আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকে মুন্সী প্রেমচাঁদের ছোট গল্প থেকে একটি গল্প, কুলক্ষণা। শেষ পর্যন্ত তাই হলো, যার জন্য বাড়ির সবাই, বিশেষ করে প্রসূতি, খুবই চিন্তিত ছিল। 3 ছেলের পর মেয়ে হলো। প্রসূতির মুখ শুকিয়ে যায়। মেয়ের বাবা বাইরে শুকনো মুখে বসে আছে, আর বসে আছেন তার বৃদ্ধা মা। বললেন, অনর্থ, মহা অনর্থ। ভগবান মঙ্গল করেন তো বাঁচা যায়। এ তো মেয়ে নয়, রাক্ষসী। এই অভাগিনীর এই ঘরে আসা কি উচিত হয়েছে? এলোই যদি, তাহলে কিছুদিন আগে এলি না কেন বাবা? ভগবান শত্রুর ঘরেও যেন এরকম তেতারকে না পাঠান। বাবার নাম পণ্ডিত দামোদর দত্ত। শিক্ষিত, শিক্ষা বিভাগে চাকরিও করেন, কিন্তু এই সংস্কারকে তিনি যথেষ্ট আমল দিয়ে চলেন। 3 ছেলের পর মেয়ে নাকি অভাগী হয়। বাবা না হয় মা, না হলে সে নিজেই এই সংসার থেকে চলে যায়। তার বৃদ্ধা মা সব সময় নবজাতকের উদ্দেশ্যে গালাগাল দেন আর বলেন, সে নাকি মুখ পুরি। ভেবে পান না কি করে যে এই বাড়িতে এলো? কোন বন্ধা মেয়ের বাড়িতে হলে তো আদর পেতিস বাবা? দামোদর দত্ত নিজেই শঙ্কিত, তবু মাকে বুঝিয়ে বললেন, মা, তেতার বেতার ওসব কিছু নয়। ভগবানের যা ইচ্ছে তাই হয়েছে। ঈশ্বর চাইলে মঙ্গলই হবে। গানের দলকে ডেকে আনাই ভালো, না হলে লোকে বলবে ছেলেদের বেলায় কতই না উৎসব, আর মেয়ের বেলায় নিস্তব্ধ। মা উদাস হয়ে বলল, তুই এ ব্যাপারে কি জানিস বাবা? আমার মাথা তো দিনরাত ঘুরছে, প্রাণ নিয়ে টানাটানি। এক তেতার জন্মানোতে তোর দাদু মারা গেছে, তাই এখন তেতারের নাম শুনলেই আমার বুকটা কেঁপে ওঠে। দামোদর দত্ত বললেন, এ সমস্যা দূর করার কি কোনো উপায় জানা আছে? মা বলল, উপায়ের কথা অনেকে অনেক কিছু বলবে। পণ্ডিতকে শুধালেও অনেক উপায় বলবে, কিন্তু তাতে ফল হবে না। আমি কোনো অনুষ্ঠানের বাকি রাখিনি। যজমান মরুক আর বাঁচুক, ওদের দক্ষিণা হলেই হবে। তিনি বললেন, মেয়েটা কিন্তু রোগা নয়, দেখেছিস? ছেলে 3টের চেয়ে মোটা সোটা, কি বড় বড় চোখ, ঠোঁটের রঙটা কেমন লাল, যেন গোলাপি। গায়ের রঙও তো ফর্সা, নাকটা লম্বা, কালামুখী। স্নান করার সময় এক ফোঁটা কাঁদে না, পিটপিট করে তাকিয়ে থাকে। ওর লক্ষণ কিন্তু ভালো নয় বাবা। দামোদর দত্তের ছেলে 3টের রং শ্যামোজ্জ্বল, কেউ রূপবান নয়। তাই মেয়ের রূপের ব্যাখ্যা শুনে দামোদরের মনটা ভরেই যায়। বললে, মা, তুমি ভগবানের নাম করে গান বাজনার ব্যবস্থা করো। গান বাজনা হোক, ভাগ্যে যা আছে দেখা যাবে। মা আবার ইনিয়ে বিনিয়ে বলে, ভরসা পাচ্ছি নে বাবা, কি যে হবে। দামোদর দত্ত বললেন, গান হলেই বা কি আর না হলেই বা কি, তাতে কষ্ট নিবারণ তো আর হবে না। যদি খারাপ মনে করো তাহলে করিও না গান, কি আর বলবো বলো। মা ছেলের মনের গতি বুঝতে পারল না, তাই সে ডেকে পাঠালো গানের দলকে। এমন সময় দাইমা আতুর ঘর থেকে বেরিয়ে আসলো, বলল, বউ বলেছে গান বাজনা লাগবে না। তখন তার শাশুড়ি বললেন, ওকে চুপ থাকতে বলো, বাইরে যা হচ্ছে হোক, আর 12টা দিন ও যেন চুপ থাকে। বৃদ্ধা আর কথা বাড়ালো না। সকাল থেকেই বড় ছেলেটা বিছানার থেকে উঠে চোখ রগড়াতে রগড়াতে ঠাকুমাকে জিজ্ঞেস করলো, বড় মা, কাল মায়ের কি হয়েছে? ঠাকুমা একটু বৃতৃষ্ণা গলায় বলল, একটা মেয়ে। ঠাকুমার কথা শুনে ছেলেটা নেচে উঠল, বলল, বাহ, কি মজা বলো তো, পায়ে মল পড়ে টুকটুক করে চলবে। আমাকে একবার দেখাও না বড় মা। ঠাকুমা রেগে বলে, আরে আতুর ঘরে যাবি নাকি? তুই কি পাগলা?
এতেও ছেলের কৌতূহল কিন্তু কমে না। সে আতুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলে, মা, মেয়েটাকে একটু দেখাও না, শুধু দেখেই চলে যাব। দাইমা বলল, ওরে, মেয়ে তো ঘুমাচ্ছে। ছেলেটা অতি উৎসাহে বলে, কোলে নিয়েই তো দেখাবে, আমি তো এক্ষুনি চলে যাব। দাইমা মেয়েটাকে দেখালো। বোনকে দেখে ছেলেটা দৌড়ে গেল তার ছোট ভাইয়ের কাছে, তাদের জাগিয়ে সুখবরটা দিল। একজন বলছে, খুব ছোট মতো না রে, ডলপুতুলের মতো, কেমন দেখতে, হাতগুলো কেমন, পাগুলো। তখন বড় ভাই বলে, একবারে সুন্দর, সাহেবের মতো দেখতে। কথা শুনে সবাই নাচতে নাচতে গেল বোনকে দেখতে। বোনকে দেখে তারা নাচতে নাচতে ফিরে এলো নিজেদের ঘরে। এক ভাই আরেক ভাইকে জিজ্ঞেস করে, কেমন দেখলি? আরেক ভাই বলে, জানিস, ওর যখন বিয়ে হবে, বরযাত্রী আসবে, হাতি আসবে, ঘোড়া আসবে, বাজনা বাজবে, বাজি ফুটবে। তারা নিজেদের মধ্যে গল্পতে মশগুল হয়ে থাকে। তার কথা শুনে মেজো আর ছোট ভাই দুজনেই বলে, আচ্ছা, বিয়েতে ফুল দিয়ে সাজানো হবে না? তাদের এই কথাবার্তা ঘরের সকলে শোনে, কিন্তু তাদের আনন্দে কেউ সামিল হয় না। দেখতে দেখতে ষষ্ঠী পূজা হলো, মাঙ্গলিক কাজও হলো, গান বাজনা খাওয়া দাওয়া সব হলো। সবই নিয়মনীতি রক্ষার্থে, মনে কারোর আনন্দ নেই। মেয়েটা যেন দিন দিন দুর্বল হয়ে পড়ছে। মা তাকে সন্ধ্যায় আফিম খাইয়ে দেয়, আর মেয়েটা বেহুশ হয়ে পড়ে থাকে। আফিমের নেশা যেই কাটে, অমনি খিদের জ্বালায় কাঁদে। মা তাকে দুধ খাইয়ে আবার আফিম খাইয়ে শুইয়ে দেয়। সবচেয়ে আশ্চর্যের কথা, মায়ের বুকের দুধ বেরুতো না। ছেলেদের বেলায় এরকম কিছুই হলো না। ফুলের মতো বাচ্চাটা দিন দিন শুকিয়ে যেতে লাগলো। মা তার দিকে কোনো লক্ষ্যই দেন না। নাপিতনিটি যখন তাকে আদর করে, হাসবার চেষ্টা করে, তখন শিশুর মুখের করুণ চেহারা দেখে সে পালিয়ে যায়। কিন্তু শিশুর মাকে কিছু বলার সাহস সে পায় না। বড় ছেলে সিন্ধু বারবার বলে, মা, বোনটাকে দাও না, বাইরে খেলতে নিয়ে যাই। কথা শুনে মা বিরক্ত হয়। এভাবেই 3-4 মাস কাটল। দামোদর দত্ত রাতে উঠে জল খাবার সময় দেখল মেয়েটা জেগে। দূরে আছে তেলের প্রদীপ। মেয়েটা সেই দিকে তাকিয়ে মুখে আঙুল চুষছে, তাতে চকচক করে আওয়াজও হচ্ছে। তার মুখটা শুকনো, তবু সে কাঁদছে না, হাত পাও ছোড়ে না। আঙুল চোষায় এমন মগ্ন যেন তার মধ্যে সুধারস ভরা আছে। সে মায়ের দুধের দিকে তাকায়ও না, যেন তার উপর তার অধিকার নেই। আর তাছাড়া পাওয়ার তো আশাও নেই। বাবু সাহেবের তার প্রতি দয়া হলো। ভাবেন, আমার ঘরে এ জন্ম নিয়ে কী দোষ করেছে? আমার ওপর বা ওর মায়ের ওপর যদি কোনো বিপদ হয়, তাহলে ওর কি? আমরা কতখানি নির্দয় যে একটা কল্পিত অনিষ্টের জন্য ওকে আমরা অবহেলা করছি, তিরস্কার করছি। যদি কোনো অমঙ্গল হয়েই যায়, তাহলে কি ওকে আমরা মেরে ফেলতে পারবো? যদি অপরাধী কিছু হয়ে থাকে, সেটা আমাদের প্রারাধ্য। এই অবোধ শিশুর প্রতি আমাদের নিষ্ঠুরতা ঈশ্বর কি আমাদের ক্ষমা করবেন? এই ভেবে তিনি তাকে কোলে তুলে নিলেন আর মুখে চুম্বন করতে লাগলেন। মেয়েটি তখন সেই প্রকৃত স্নেহের আশ্বাস পেল। সে আনন্দে হাত পা ছুঁড়ে গো গো করে আর প্রদীপের দিকে হাত বাড়াতে লাগলো। সে যেন জীবনজ্যোতি লাভ করেছে। সকাল হলে দামোদর দত্ত মেয়েটাকে কোলে নিয়ে বাড়ির বাইরে গেলেন। স্ত্রী অসন্তুষ্ট হলো, বারবার বারণ করল, কিন্তু তিনি শুনলেন না। তাকে বাইরে এনে ছেলেদের কাছে বসিয়ে দিলেন। তার বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা।
প্রতিবেশীদের একটা ছাগল সেখানে চড়ছে। বাবু সাহেব বড় ছেলেকে বলল, সিন্ধু, ছাগলটাকে একটু ধরে নিয়ে আয় তো, ওকে একটু দুধ খাওয়াবো, মনে হয় ওর খিদে পেয়েছে। দেখ, তোর ছোট বোন, ওকে রোজ নিয়ে এসে খেলা করবি। কথাটা শুনে সিন্ধুর যেন আনন্দের সীমা নেই। তার ছোট ভাইও দৌড়ালো ছাগল আনতে। দুজনা মিলে ছাগলটাকে ধরল আর কান ধরে টানতে টানতে নিয়ে আসলো। পিতা কন্যার মুখে তুলে দিল ছাগলের বাট। মেয়েটা বাট চুষতে লাগলো এবং ক্ষণিকের মধ্যে দুধের ধারা তার গলায় পৌঁছালো। এ যেন নিষ্প্রভ প্রদীপে তেল দেওয়া হলো। দুধ পান করে মেয়ের মুখে হাসি ফোটে। আজ হয়তো এই প্রথম তার ক্ষুধা পূরণ হলো। সে বাবার কোলে বসে আনন্দে খেলতে লাগলো। ছেলেরাও এতে আনন্দ পেল। সেই দিন থেকে সিন্ধু মনোরঞ্জনের একটা নূতন পথ খুঁজে পায়। শিশুরা শিশুকেই ভালোবাসে। তারা পাখির বাসা দেখতে গেলে সবাইকে ডেকে নিয়ে যায়, সবাইকে দেখাতে চায়। সেরকম সিন্ধু সুযোগ খোঁজে মা যখনই রান্না করতে বা স্নান করতে ব্যস্ত, তখন ছোট বোনকে নিয়ে এসে সে ছাগলের দুধ খাওয়ায়। কখনো কখনো দিনে 2-3 বার দুধ খাওয়ানো হয়। ছাগলটাকে খোল ভুসি খাইয়ে এমন লোভ ধরিয়ে দিয়েছে যে লোভে পড়ে সে নিজেই আসে আর দুধ খাইয়ে চলে যায়। এইভাবে আরও কটা মাস কাটল। মেয়েটা হৃষ্টপুষ্ট হলো। মুখ হলো পুষ্পের মতো বিকশিত। চোখ মুখ যেন তার সকলকে আকৃষ্ট করে। শিশুকালের প্রকৃত সৌন্দর্য সে এবার ফিরে পেয়েছে। মা শিশুকে দেখে চকিত হলেন। কাউকে কিছু বলতে পারলেন না, কিন্তু মনে মনে আশঙ্কা করলেন। ভাবলেন, এতদিনেও মরল না কেন? শেষ পর্যন্ত কী দশা হবে আমাদের কে জানে। ঈশ্বর হয়তো ওকে রক্ষা করছেন। তা না হলে দিনে দিনে ও সুন্দর হচ্ছে কি করে? এতদিনে তো ওর মরে যাওয়া উচিত। ঠাকুমারও চিন্তা দিন দিন বাড়ছে। তার সন্দেহ যে তার মা বুঝি বাচ্চাকে খুব আদর যত্ন করছে। তাই সে একদিন রেগে বলেই ফেলল, বৌমা, তুমি কিন্তু দুধ দিয়ে কালসাপ পুষছ। তারপর ব্যঙ্গ করে বলল, মেয়েকে তো আদর যত্ন করবেই, মা না করলে কে করবে শুনি? বৌমা শাশুড়ির মনোরঞ্জনের জন্য অনেক কথাই বলল। মা, ঈশ্বর জানেন আমি ওকে দুধ খাওয়াই না, ওকে পরিষ্কার করি না, কিন্তু জানি না কেমন যেন দিনকে দিন সব বদলে যাচ্ছে। কথা শুনে শাশুড়ি খুব রেগে যায়। বলে, আমাকে কি পাগল পেয়েছ? ও কি হাওয়া খেয়ে খেয়ে এমনি হচ্ছে? বৌমা অনেক সাধ্য সাধনা করল, বউ তার নির্দোষিতার অনেক প্রমাণ দিল, কিন্তু বৃদ্ধা শাশুড়ি কিছুই বিশ্বাস করলেন না। তিনি বুঝলেন না যে তার আশঙ্কাকে হয়তো মিথ্যা মনে করছে, হয়তো ভাবছে বাচ্চাটার সঙ্গে তার কোনো শত্রুতা আছে। তার মনের মধ্যে এই ভাব হঠাৎ করে অঙ্কুরিত হলো। একটা কিছু ঘটে গেলে তখনই বুঝতে পারবে সত্যিই না মিথ্যা বলছি আমি। এরকম কত কথাই সে নিজের মনে মনে আওড়াচ্ছে সারাদিন। তিনি মনে মনে ভাবছেন, যদি তার আশঙ্কা সত্যি হয়ে যায়। তিনি চান না যে বাড়িতে কেউ মরুক। একদিকে শাশুড়ি চাইছেন যেন কারুর অমঙ্গল না হয়, আবার উল্টো দিকে চাইছেন যেন তার কথা মিথ্যাও না হয়, তার কথাটা যেন ফলে। এদিকে শাশুড়ির দিক থেকে যত বেশি বিদ্বেষ ভাব ফুটে উঠছে, ততই মায়ের তার নিজের কন্যার প্রতি স্নেহ আর মমতা বেড়ে যাচ্ছে। সে মনে মনে ঈশ্বরকে বলে যে ভালোই ভালোই যেন একটা বছর কেটে যায় ভগবান। মেয়েটির সুন্দর চেহারা হওয়ায় এবং তার প্রতি স্বামীর ভালোবাসা লক্ষ্য করায় সে মনে মনে আনন্দই পায়। তার সমস্যা হলো, না পারছে সে খোলা মনে শিশুটাকে ভালোবাসতে,
না পারছে নির্দয় হতে, আবার না পারছে কাঁদতে। এইভাবে কেটে গেল আরও 2 মাস, কিন্তু কোনো অনিষ্ট হলো না। বৃদ্ধা শাশুড়ি অকারণে ছটফট করতে লাগলো। ভাবেন, বৌমার কেন 2-4 দিন জ্বর হয় না? ছেলে কেন সাইকেল থেকে পড়ছে না? বৌমার বাপের বাড়ির থেকে কেউ মরছে না কেন? তাহলে তার আশঙ্কা সত্যি হয়। মায়ের এরূপ আচরণে দামোদর দত্ত বেশ বিক্ষিপ্ত। তিনি মাকে পরিষ্কার করে বলে দিলেন যে তেতার মেয়ে হলেই কি তার মা বাবা মারা যায়, এসব ভুল ধারণা। শেষে মা নিজের আশঙ্কাকে যথার্থ প্রমাণ করার উদ্দেশ্যে একটা ফন্দি আঁটল। একদিন দামোদর দত্ত স্কুল থেকে এসে দেখেন যে তার মা খাটের ওপর অচৈতন্য হয়ে পড়ে আছে। তার স্ত্রী মালসায় আগুন রেখে মায়ের বুক সেঁকছে। ঘরের জানলা দরজা সব বন্ধ। ব্যস্ত হয়ে সে বলল, মা, মা কি হয়েছে তোমার? মা। স্ত্রী বলল, দুপুর থেকেই তো মায়ের বুকে ব্যথা, যন্ত্রণায় ছটফট করছেন, তাই তো আমি ভয়ে একটু সেঁকে দিচ্ছি। দামোদরবাবু দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে। মা চোখ খুললেন এবং কাঁচতে কাঁচতে বললেন, বাবা, তুই এসে গেছিস? আর আমি বাঁচব না রে, হায় ভগবান, আর বাঁচব না। বুকে কি যে ব্যথা, এতখানি বয়স হলো, এমন রোগ তো কখনো হয়নি। স্ত্রী চিন্তিত হয়ে বললেন, কেন যে ওই পোড়ামুখীটা আমার ঘরে জন্মালো তাই ভাবছি। শাশুড়ি খানিকক্ষণ থেমে বলল, সবই ভগবানের ইচ্ছা মা, বেচারি আর কি করবে। দেখো বাপু, আমি মরে গেলে ওকে যেন আবার কষ্ট দিও না তোমরা। ভালোই হয়েছে আমার ওপর দিয়ে যাচ্ছে, কেউ না কেউ তো যেত, সেটা না হয় আমার ওপর দিয়েই যাচ্ছে। মা বারবার বাধা দেন দামোদরকে ডাক্তার ডাকতে। তিনি নিজের কথার মর্যাদা রক্ষা করতে চান, টাকা পয়সা খরচা করতে চান না। তাই বললেন, না বাবা, ডাক্তারের কাছে যেতে হবে না। ওরে, সে কি ভগবান, আমাকে কি সে আমিত্বে দিবে? বরং 10-20 টাকা নিয়েই চলে যাবে তোর থেকে। ডাক্তার বদ্যিতে কিচ্ছু হবে না বাবা, তুই আয়, কাপড় ছাড়, ছেড়ে বস, আমাকে ভগবত পড়ে শোনা। আর বাঁচব না রে বাবা, আর বাঁচব না। মায়ের অবস্থা দেখে দামোদর মনে মনে খুব কষ্ট পাচ্ছে, আর ভাবছে, তেতর তাহলে সত্যিই খারাপ জিনিস। আমি তো ভেবেছিলাম ওটা একটা কুসংস্কার মাত্র। ছেলে আর বউয়ের মুখের দিকে তাকিয়ে তাদের ভাব বোঝার চেষ্টা করল বৃদ্ধা মা। তারপরে বলল, বাবারে আমার, বাচ্চাকে ভালো রাখিস, ভগবান তোদের সুখী করুক। ভালোই হলো ভাড়াটা আমার উপর দিয়ে যাচ্ছে, তোদের সামনেই আমি চলে যাব। অন্য কেউ মারা গেলে কি হতো বলতো? ভগবান আমার প্রার্থনা শুনেছেন। হায় রাম, হায় রাম। দামোদর দত্ত মায়ের অবস্থা দেখে বুঝলেন মা আর বাঁচবেন না। তিনি মনে মনে দুঃখও পেলেন। ভাবলেন, যদি মায়ের মনের কথা হতো তাহলে মায়ের পরিবর্তে তেতর তিনি স্বীকার করতেন না। যে মা জন্ম দিয়েছে, অনেক কষ্ট করে তাকে বড় করেছে, তার কাছে ওইটুকু শিশুর কোনো মূল্য নেই। তাই শোকাতুর হয়ে সে পোশাক পরিবর্তন করে মায়ের মাথার কাছে বসল ভাগবত পাঠ করতে। বৌমা রাতে রান্না করতে যাওয়ার সময় শাশুড়িকে বললেন, মা, আপনি তো মনে হয় কিছু খেতে পারবেন না, তাও একটু সাগু করি। শাশুড়ি ব্যঙ্গ করে বলল, না মা, ভাতে মেরো না, সাগু খাওয়া চলে, কিন্তু তুমি বরং আমার জন্য লুচি ভাজো।
শুয়ে শুয়ে যা পারবো খাবো, কয়েকটা কচুরি করো। মরতেই যখন যাচ্ছি তখন না খেয়ে মরবো কেন? একটু ক্ষীরও বানিও। আর কি আমি তোমার কাছে খেতে আসবো? আর একটা কথা বৌমা, কয়েকটা কলা আনাও। বুকের ব্যথায় কলা নাকি খুব ভালো জিনিস। এভাবেই চলছে সব কিছু। খাবার সময় বৃদ্ধার অসুখ ভালো হয়ে যায়, কিন্তু খাবার আধ ঘন্টা পরেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। মধ্যরাতে ঘুমে অচৈতন্য থাকেন। 1 সপ্তাহ ধরে এরকমই চলছে। সারাদিন যন্ত্রণায় চিৎকার করছেন, আর খাবার সময় তিনি নিজের থেকেই সুস্থ হয়ে যাচ্ছেন। দামোদর দত্ত মায়ের মাথার কাছে বসে পাখার বাতাস করেন আর মাতৃবিয়োগের শোকে কাঁদতে থাকেন। জল তোলার ভারী এ সংবাদ পৌঁছে দিল সারা পাড়ায়। প্রতিবেশীরা রোগীকে দেখতে এসে সমস্ত দোষারোপ করল সেই অবোধ বালিকার ওপর। একজন প্রতিবেশী বলল, যাক বাবা, ভালোই হয়েছে, বুড়ি মানুষের ওপর দিয়ে যাচ্ছে। তা না হলে তেতার তো শুনেছি মা বাবাকে খেয়ে তবে শান্ত হয়। ভগবান যেন কারো ঘরে তেতার না দেন। আরেকজন প্রতিবেশী মন দিয়ে সব শুনল, তারপরে বলল, বাবা, তোমরা যে কী সব বলো! তেতারের নাম শুনলে আমার তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভগবান যেন বাজা রাখেন, তবু যেন তেতার না দেন। সপ্তাহখানেক পর বৃদ্ধার পুণ্যফল বলা যায়, আবার ব্রাহ্মণকে গোদান চণ্ডীপাঠের ফলও বলা যায়। তাই কোনো মতে সেই বিপদ থেকে বৃদ্ধা রেহাই পেল। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।